পিয়া এক ঝটকায় নিজের কানে হাত দিল। সঙ্গে সঙ্গে পিয়ার কোমরা হাতটা শাহজাহানের পুরুষালী ওষ্ঠ ছুঁয়ে মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো ভেদ করল। এক মুহূর্তে সেই স্পর্শে শাহজাহানের শরীরটা কেঁপে ওঠে। পিয়াও যেন স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ নিস্তব্ধতা। শাহজাহান নিজেকে সামলিয়ে নেয়। মেয়েটা তাকে পাগল করিয়ে ছাড়বে। শাহজাহানের ভাবনার মাঝে পিয়া বার কয়েক শ্বাস টেনে হাউস করে বলল, আপনি তো চরম অসভ্য। ঘরে ঢুকতে না ঢুকতেই অসভ্যতামি করা শুরু করেছেন। আর শুনুন, আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, আপনি আমাকে জোর করে খাওয়াতে পারবেন না। শাহজাহান পুনরায় পিয়ার দিকে ঝুঁকল। কণ্ঠে খাতা নামিয়ে বাঁকা হেসে বলে, পরে যদি না খেয়ে অজ্ঞান হয়ে পড়ো তাহলে আমার বাসর করাটাই বৃথা হয়ে যাবে। বউ, তুমি কি চাও তুমি অজ্ঞান হয়ে পড়ে থাকো আর আমি তাতে তোমার থেকে সুযোগ নেই? যদি না চাও তবে তাড়াতাড়ি খেয়ে নাও। পিয়া হতভম্ব হয়ে যায় এই মুহূর্তের জন্য। শাহজাহানের সেই হাসি দেখে পিয়া যেন মরে যাচ্ছিল। একটা মানুষের হাসি এতটা মোহনীয় হতে পারে কিভাবে? পিয়া বিমোহিত হয়ে যেও নিজেকে আটকালো। শাহজাহান ঝুঁকে থাকার ফলে তার গরম নিঃশ্বাস পিয়ার চোখে মুখে উপরে পড়ছে। এতে পিয়া কিছুটা কেঁপে কেঁপে উঠে। কি বলবে বুঝতে পারছে না সে। শাহজাহান সবেগে স্টাডি টেবিলের থেকে প্লেটটা এনে বিনা বাক্যে পিয়ার মুখে খাবারের লোকমা ধরল। পিয়া হাত দিয়ে শাহজাহানের শক্তপোক্ত পুরুষালী হাতটা সরিয়ে দিল, কিন্তু এতে যেন এক চুলও নড়ল না সে হাত। শাহজাহান আবার পিয়ার মুখে খাবারের লোকমা ধরল, তারপর বলে, যতক্ষণ খাবে না হাত এভাবেই থাকবে, খেয়ে নাও। পিয়া এবার খেতে রাজি হলো। শাহজাহান পিয়াকে খাইয়ে দিচ্ছে। দুজনের মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা। পিয়া দুলোকমা খেয়ে আর খায় না। শাহজাহান আর জোর করে না। এটো প্লেটটা স্টাডি টেবিলে রেখে হাত ধুয়ে নেয়। মগ থেকে গ্লাসে পানি ঢেলে পিয়ার দিকে বাড়িয়ে দেয়। পিয়া সমুত হাসি দিয়ে পানির গ্লাসটা হাতে নেয়। পিয়ার শরীরে এখনো সেই লাল রঙা শাড়িটা জড়ানো। শাহজাহান পিয়ার সবকিছু খুব সূক্ষ্ম চোখে লক্ষ্য করলো। তারপর ধীর গলায় বলল, আমার মনে হয় তোমার শাড়িটা চেঞ্জ করা উচিত। এটা বলেই পিয়ার থেকে উত্তরের অপেক্ষা না করে বিশালাকার রুমের আলমারির দিকে এগিয়ে যায়, যেটা ভর্তি পিয়ার জন্য সযত্নে জামা কাপড় গুছিয়ে রেখেছে। সে নিজেই আলমারি খুলে একটা নরমাল কাচের ধূসর-রঙা শাড়ি বের করলো। শাহজাহান শাড়িটা নিজের পছন্দই কিনেছে। শাড়িটা নিয়ে বিছানার কাছে এসে কণ্ঠে খাতা নামিয়ে বলল, নামো বউ। বউ শব্দটা শুনে অজান্তে পিয়ার মনে এক ধরনের ভালো লাগা কাজ করলো। তার সাথে এক রাশ লজ্জা ঘিরে ধরলো তাকে। বিছানা থেকে নেমে মেঝেতে নামতে না নামতেই শাহজাহান পিয়ার হাতে শাড়িটা ধরিয়ে দেয়, এটা পরে নাও। পিয়া যেন অস্বস্তিতে পড়ে যায়। কখনো তার শাড়ি পরা হয়নি, শাড়ি পরতে পারে না সে, এই কথাটাও সে আড়াল করে নেয়। তারপর কাঁচুমাচু হয়ে মেয়ে যাওয়ার কণ্ঠে জবাব দিল, আপনি বের না হলে আমি শাড়ি পরবো কিভাবে? পিয়ার কথায় শাহজাহান এক সেকেন্ডও চুপ করে থাকলো। চোখ দুটো সরু করে ভালো করে দেখলো ওকে। ঠোঁটের কোণে শুকনো হাসি টেনেই বলল, আমি বের হব কেন? রুমে ঢুকতে না ঢুকতেই তুমি আমাকে রুম থেকে বের করার
পায়তারা করছো? স্বামী হয়ে আমি তোমার, আমার সামনে শাড়ি পরবে এখন তুমি? চট জলদি পরো পিয়া। ভাবে শাড়িটা দাঁড়িয়ে আছে থমেরে পিয়া মিনমিন গলায় বলে, আপনি না বেরোলে আমি এভাবে দাঁড়িয়ে থাকবো। শাহজাহান হালকা হেসে বিছানা থেকে উঠে এসে একে পা এগাল পিয়ার খুব কাছে, পিয়ার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো কাছে। পর মুহূর্তেই শাহজাহান এক ধাপ পিছিয়ে গেল, তারপর বলল, 5 মিনিট সময় দিলাম, আমি বাহিরের ব্যালকনিতেই আছি। এটা বলে শাহজাহান চলে গেল। পিয়া শাড়িটা বিছানায় রাখলো, তার মনের অস্থিরতার কোনো শেষ নেই। আর সময় নষ্ট না করে দ্রুত নিজের শরীরে জড়ানো লাল রঙা শাড়িটা খুলতে শুরু করে। ধূসর রঙা শাড়িটা যেন নিখুঁতভাবে তৈরি করা কোনো নরমাল কারুকাজ করা শাড়ি। পিয়ার অজান্তে শাড়িটা খুলতে সে শাড়িটার দিকে চোখ আটকে যায়। চট জলদি কোনোভাবে পেঁচিয়ে শাড়িটা পরে ফেলে সে। আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে নিজের প্রতিবিম্ব দেখে। শাড়িটা ঠিকভাবে পরলেও ভাঁজগুলো যেন কোনোভাবেই মিলতে পারছে না। দেওয়ালে ঘড়িতে ঠিক আওয়াজে প্রায় 5 মিনিট পেরিয়ে 10 মিনিট হতে চলল। বিরক্তিতে পিয়ার ভুরু জোড়া কুঁচকি হয়। এই বুঝি লোকটা চলে এলো। কিন্তু তার ভাবনায় যেন ঠিক হলো। দরজা ঠেলে ট্রাউজারের পকেটে হাত দিয়ে ধীর পায়ে রুমে এলো শাহজাহান। চোখ সরু করে এক নজর পিয়াকে পরখ করলো। শাড়ি পরিহিত রমণীটাকে যেমন দেখতে চেয়েছিল তার থেকেও দ্বিগুণ সুন্দর লাগছে তার সামনে থাকা ভীত তরুণীটাকে। যদিও শাড়ির ভাঁজগুলো ঠিক মতো দিতে পারেনি। শাহজাহান পিয়ার চারপাশে ঘুরে ঘুরে নিজের হাতের ঘড়িটার দিকে তাকায়, তারপর বলে, শাড়িটা তো ঠিকভাবে পরতে পারোনি। এটা বলেই এক টানে পিয়ার শাড়ির ভাঁজগুলো খুলে দিল। ঘটনা আচমকা, পিয়া কেঁপে উঠল। ভাঁজগুলো টেনে ধরার ফলে পিয়ার বুক থেকে শাড়ির আঁচলটা পড়ে যায়। সঙ্গে সঙ্গে বুকে হাত গুজে ফেলে সে। কিন্তু তার ফর্সা পেটটা যেন শাহজাহানের দৃষ্টিতে নিবদ্ধ হয়ে যায়। পিয়ার শাড়ির আঁচল ছেড়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে সামলানোর প্রচেষ্টা চালায়। নিজেকে স্বাভাবিক করতেই সে পিয়ার শাড়ির ভাঁজগুলো এক একটা থাকের মতো করে গুছিয়ে পিয়ার পেটের ভাঁজে গুজে দিতে যায়। পেটে শাহজাহানের হাতের স্পর্শ পেতেই পিয়া চোখ বন্ধ করে ফেলল। অজানা কোনো শিহরণে নিজের চিকন হাত জোড়া দিয়ে শাহজাহানের হাত আটকায়। কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে দিন, আমি পারবো। শাহজাহানও বিনা বাক্যে নিজের হাতে ধরে রাখা শাড়ির ভাঁজগুলো সযত্নে পিয়ার হাতে ধরিয়ে দেয়। পিয়া অন্যদিকে ফিরে ভাঁজগুলো ঠিক করে আঁচলটা তুলে নেয়। পিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে আছে। শাহজাহানের পানে নেত্রজোড়া তোলার সাহস পাচ্ছে না। আচমকা শাহজাহান পিয়ার থুতনি ধরে উপরে তুলল। শাহজাহানের চোখে চোখ পড়তেই পিয়ার বুকের ধড়ফড় সমান গতিতে বেড়ে যায়। শাহজাহানের নেশালো দৃষ্টি পিয়ার মুখ পানে তাকিয়ে আছে, যে এ যেন কোনো নিখুঁত ভাবে তৈরি করা ধূসর রঙা পরী। পিয়ার থুতনি ছেড়ে নিজের ট্রাউজারের পকেট থেকে কিছু একটা বের করলো শাহজাহান। ডায়মন্ডের নেকলেস, যেটা দেখতে সাদা ইউলিপ রঙের চকচক করছিল সেটা। সে সবেগে পিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়, তারপর নেকলেসটা পিয়াকে পরিয়ে দেয়, যার কারণে পিয়ার সম্মুখে সহ চকচক করে উঠল। এক টানে পিয়ার কোমর ছুঁই ছুঁই ঘন কালো চুলগুলো
খুলে দেয় শাহজাহান। পিয়া সব স্তব্ধ মেরে দেখছে তার গলা কাট হয়ে আছে। আচমকা শাহজাহান পিয়াকে পাজা কোলে তুলে নেয়। পিয়া যেন লোকটার এমন কাজে আজব বনে যাচ্ছে। সে ভীত সরণীর ন্যায় নেত্র জোড়া দিয়ে শাহজাহানের কাণ্ড দেখছে। তার ভাবনার মাঝে শাহজাহান তাকে কোল থেকে নামাতে যান। পিয়ার নিজের সতীত্ব ফিরে পায়। চারপাশে চোখ বুলাতেই দেখতে পায় সে আর রুমে নেই। মাথার উপরে আসমান জুড়ে বিলুপ্ত নক্ষত্র, সাথে গোলাকার চাঁদ যেটা রাতের আঁধারকে সমানতালে আলোকিত করে রেখেছে। তার মাঝেই নেশালো কণ্ঠে শাহজাহান বলে উঠল, তোমাকে খোলা চুলে সেই রকম লাগে বউ। সে কথাতে পিয়া যেন থমথ খেয়ে যায়। বুড়ো জোড়া কুৎসিত হয়ে আসে মেয়েটার পরক্ষণেই মিনমিনিয়ে বলে, সেরকম কি রকম? মনটা চায় এই খোলা চুলের দৃশ্য সব সময় দেখি। এটা বলতে বলতে পিয়ার অনেক কাছে চলে। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে আকাশের চাঁদ ডুবে অন্ধকার আসবে। তখন আকাশের তারারা আমাকে বলবে, তোমার চাঁদকে ঘরে নিয়ে যাও। এটা বলেই কিছুটা নিচু হয়ে পিয়ার গলায় মুখ ডুবিয়ে দেয় শাহজাহান। আচমকায় পিয়া কেঁপে উঠল। আবেশে নেত্র জোড়া বুজে ফেলে